মাত্র 20 টাকা দিয়ে কি এই ধরনের লিপ বার্ন আর্ট করা সম্ভব? তো চলো আজকে মাত্র 20 টাকা দিয়ে এই ধরনের লিপ বার্ন আর্ট করা যাক। তো প্রথমে আমি বাসা থেকে এই কার্ডবোর্ডটা নিয়ে নিয়েছি আর একটা লেস ঘর থেকে 10 টাকা দিয়ে এই ডলারগুলো কিনে নিয়েছি। আর ডলারগুলো কেনার সময় তোমরা অবশ্যই ছিদ্র ছাড়াটা কিনবে, যেহেতু আমি ছিদ্র ছাড়াটা পাইনি তো আমাকে এটাই নিতে হয়েছে। এবার একটা কিছু সাজে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো করে লিপ বার্ন আর্টের শেপগুলো করে নিতে পারবে, মিররের শেপগুলো করে নিতে পারবে। তো তোমাদের সুবিধার্থে এখানে অরিজিনাল মিরর আর এই ডলারগুলো আমি কম্পেয়ার করে দেখিয়ে দিলাম, দুটো প্রায় সেমই। আর লিপ বার্ন আর্টের জন্য আমি এই রেফারেন্স ইমেজটা নিয়ে নিয়েছি। তো তোমাদের এমডিএফ বোর্ড বানানোর জন্য এই কার্ডবোর্ডটাকে এইভাবে গোল করে কেচির সাহায্যে কেটে নেবে আর তোমাদের পছন্দ অনুযায়ী সেই লিপ বার্ন আর্টের ডিজাইনটা এইভাবে রাফ ড্র করে নেবে। তো এখানে তোমরা চাইলে এই ধরনের মোল্ডেড ক্লে বা তোমাদের কাছে এটা না থাকলে এই ধরনের এয়ার ড্রাই ক্লে ইউজ করতে পারবে। আর এখানে অবশ্যই তোমাদেরকে এই ধরনের নজল গ্লু ইউজ করতে হবে। এবারে ক্লে দিয়ে তোমরা এই ধরনের দড়ির মতো করে বানিয়ে নেবে আর একটা আঠার সাহায্যে সেই দাগের উপর দিয়ে আঠাগুলোকে ছড়িয়ে দেবে, তার উপরে এই ক্লের দড়িগুলো আস্তে আস্তে করে চেপে লাগিয়ে দেবে। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তুমি কিভাবে 20 টাকা দিয়ে এটা বানালে? তাহলে চলো তোমাদেরকে বলি কিভাবে আমি 20 টাকা দিয়ে এটা বানালাম। তো প্রথমেই আমি 10 টাকা দিয়ে ডলারগুলো কিনে নিয়েছি আর এক প্যাকেট ক্লেতেই তোমাদের হয়ে যাবে এই ধরনের লিপ বার্ন আর্টের ক্লের কাজগুলো। তো এখানে ক্লের দাম নিয়েছে আমার কাছে 10 টাকা। তো মোট কত হলো? মোট কিন্তু 20 টাকা অলরেডি হয়ে গিয়েছে। আর তোমরা যারা ক্রাফটিং করো তাদের কাছে তো রং আর আঠা সহজেই থাকে। তো যাই হোক, এবারে পাতার ডিজাইন করতে গেলে তোমাদের কিন্তু প্রথমে মাথাটা কেটে নিতে হবে, তারপরে আরেকটা কেটে নিয়ে এইভাবে লাগিয়ে নিবে, তা না হলে মাথার এই চোকা অংশটা কিন্তু বের হবে না। এভাবে ধীরে ধীরে ক্লের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে রেখে দেবে এটাকে শুকানোর জন্য। তো দেখো আমার ক্লেটা এইভাবে শুকিয়ে একদম কটকটা হয়ে গিয়েছে। তো এবারে আমি এই ক্লেটার উপরে জেসো অ্যাপ্লাই করে নেব। আর এখানে তোমরা জেসো অ্যাপ্লাই করে নেবে এই জন্য কারণ জেসো অ্যাপ্লাই করে নিলে তোমাদের যেই কালার বেসটা থাকে সেখানে কালার করলে তো কালারটা ভালো মতো ফুটে ওঠে। তো এখানে আমি পুরো বোর্ডটাকে জেসো দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি এবং রেখে দিয়েছি শুকানোর জন্য। এবার এটা শুকানোর পর যেখানে আমার সাদা রঙের প্রয়োজন সেখানে আমি একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি। তো মোটামুটি আমার লিপ বার্ন আর্টের বেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো অন্যান্য কালার করা যাক। তো রেফারেন্স ইমেজের মতো করে আমি এখানে ব্লু আর সি গ্রিন কালারটাকে বেছে নিয়েছি আর যেখানে যেখানে নীল কালার প্রয়োজন আমি সেখানে নীল কালারগুলোকে অ্যাপ্লাই করে দিয়েছি। এবারে কালারগুলো শুকানোর পর তোমরা আরেকটা কালার অ্যাপ্লাই করবে। তো এখানে নীল কালারটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবারে আরেকটা কালার নিয়ে আমি যেখানে প্রয়োজন সেখানে কালারগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কালার করার সময় খুবই সাবধান থাকতে হবে যেন কালারগুলো ওই ক্লেগুলোতে না লেগে যায়। তো আমার কালার করা প্রায় শেষ। তো এবারে কালারগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এখানে সেই কেটে রাখা ডলারগুলো মিররগুলো এখানে লাগিয়ে নেব। আর এখানে তোমরা যেখানে আঠার প্রয়োজন সেখানে আঠা লাগিয়ে মিররগুলো লাগিয়ে নেবে, নাহলে আঠা ছড়িয়ে যেতে পারে। আর হালকা একটু ডিজাইনের জন্য আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিকের সাহায্যে এভাবে সাদা ডটসগুলো দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখায়। তো চলো আমার সাথে কাউন্টডাউন করো, 1 2 3 আর এটা হলো ফাইনাল লুক।